আর পারবো না, ভিডিওটা আমাদের পরে, ওটা আমাদের লিগ্যাল টিমের কাছে আছে, এই মুহূর্তে বার করতে পারবো না। ছাড়ছে না কিছু, বলো গতকাল থেকে পড়ে থাকলেন দাবিতে অবশেষে পুলিশ কমিশনারের সাথে দেখা করতে গেলে আপনাদের ডেলিগেশন কি কথা হলো, বৈঠকে ফলপ্রসূ হয়েছে এবং আগামী দিন আন্দোলন আমরা ওনাকে মরে যাবো এবারে। উনি কি এই ঘটনার পার্সোনালি উনি কি নৈতিক দায়ভার নিচ্ছেন? তাতে উনি উত্তর দিয়েছেন যে উনি নিজের কাজে সন্তুষ্ট, তবে ওনার কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি মনে করে যে তিনি তার কাজে ভুল করেছেন এবং তাকে যদি তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়, তাহলে সেই দাবিও উনি হাসি মুখে মেনে নেন। আপনাদের দাবি সিপি মানেননি? ওনার মনে হচ্ছে যে ওনার কাছে সন্তুষ্ট, তবে আমাদের দাবি মেনে যদি ওনারও কোনো ঊর্ধ্বতন কোনো কর্তৃপক্ষের মনে হয় যে ওনাকে সরিয়ে দেওয়া উচিত, তাহলে উনি হাসি মুখে উনি কি জানেন? ঘন্টা ধরে রাজপথে বসে আন্দোলন, আর তারপর অবশেষে নমনীয় পুলিশ। আমরা যে ছবিটা দেখলাম, 22 প্রতিনিধি তারা বেরিয়ে এলেন এবং তারপর তারা বলছেন বারবার তাদের যে বক্তব্য, কিন্তু তারা এই মুহূর্তে বেন্টিং স্ট্রিট থেকে তুলে নিয়েছেন তাদের অবস্থান, কিন্তু তারপরেও তারা কর্মবিরতি চালিয়ে যাবেন। আর জি করে তাদের যে কর্মবিরতি, আবারও নজর রাখবো, ট্রান্সফার করে দেয়। আমাদের অবস্থান বিক্ষোভ এই মুহূর্তে উঠে যাচ্ছে, কিন্তু ন্যায় বিচারের যে আন্দোলন, সেই আন্দোলন 5 দফা দাবিতে যে আমাদের আন্দোলন, সেই আন্দোলন কিন্তু চলছে, এখনো চলবে। এবং আগামীকাল 4 তারিখ রাত 9টায় সমগ্র রাজ্যবাসী তথা দেশবাসীকে অনুরোধ করছি, আপনারা ঘরের আলো বন্ধ করে মোমবাতি নিয়ে, প্রদীপ নিয়ে বাড়িতে বা রাস্তায় আসুন এবং রাস্তায় নেমে মানববন্ধন তৈরি করুন। আমার নাম ডক্টর কিঞ্জল, ওনার নাম ডক্টর দেবাশিস হালদার। থ্যাংক ইউ। Coming up